আমরা সবাই মিলে যাব দিদির বাড়িতে, মানে দিদির শ্বশুর বাড়িতে। ভিডিওর শুরুতে এবং ভিডিওর থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো এতক্ষণে যে আমরা ঠিক কেন দিদির বাড়িতে যাব। তাই জন্য কিন্তু আমি সাজুগুজু করতে বসে পড়েছি। একটু হালকা মেকআপ করব, যেহেতু দিনের বেলা, এই জন্য বেশি মেকআপ করা যাবে না, তাই হালকা একটু মেকআপ করব। এবং আত্মীয় স্বজনরা আসতেও একটু সময় লাগবে। আমাদের বাড়ির আত্মীয় স্বজনরা সবাই আমাদের বাড়িতে আসবে, তারপর এখান থেকে আমরা একসাথে দিদিদের বাড়িতে যাব। ভাবলাম অনেকদিন তোমাদের কোনো মেকআপ ভিডিও দেখানো হয় না, আজকে এই ছুতোতে বরঞ্চ একটু মেকআপ ভিডিওটা তোমাদের দেখিয়েই নি। আর কি বলো তো, বেশিরভাগ টাইমটাই না তাড়াহুড়ো করে বেরোনোর থাকে, তাই জন্য মেকআপ ভিডিওটা ঠিক করা হয় না। যেহেতু ক্যামেরাটা একাই সেট করতে হয়, সব শটগুলো একারই নিতে হয় এবং মেকআপটাও নিজেরই করতে হয়, তাই জন্য অতটা সময় হয়ে ওঠে না যে মেকআপের ভিডিওটা বসে বসে করব। কারণ মেকআপ ভিডিও করতে যারা যারা করো তারা অনেকেই জানো, মেকআপ ভিডিও করতে না অনেকটা সময় লেগে যায়। নিজের দ্বারা করা তো একটু পসিবল হয় না, তাই জন্য যখন হাতে অনেকটা সময় থাকে তখন এই মেকআপ ভিডিওটা আমি করতে বসি। আজ হচ্ছে রবিবার, আর এই রবিবার করে আমাকে যেতে হয় পূরবী মেঘ ডান্স স্কুলে। আমারও ক্লাস থাকে সকালে, তারপর সারাদিন ওখানেই থাকি। কিন্তু আজকে আর যাওয়া হয়নি, কারণ সকাল থেকে উঠে মা সমস্তটা নিজের হাতে করে। যেহেতু সকাল সকাল ওই বাড়িতে সকলের যেতে হবে, তাই জন্য মার হাতে হাতে একটু গুছিয়ে দিচ্ছিলাম, তাই আর আজকে ক্লাসে যাওয়া হয়নি। তবু আজকে যদি ক্লাসে যেতে হতো আমাকে 11টার মধ্যে চলেই আসতে হতো, তাই জন্য আর আজকে ক্লাসে গেলাম না। মার হাতে হাতে একটু গুছিয়ে দিয়ে তারপর সাজতে বসে গেলাম। তো যাই হোক, রেডি হয়ে তাড়াতাড়ি করে দিদিদের বাড়িতে যেতে হবে। যতক্ষণ না সবাই না আসছে ততক্ষণ তো যেতে পারছি না, তাই জন্য মেকআপটা করে নিলাম আর তোমাদের ভিডিওটাও দেখিয়ে নিলাম। আমি কিন্তু প্রত্যেকবার মেকআপের আগে স্কিন কেয়ার করতে ভুলি না। তোমরাও কিন্তু অবশ্যই মেকআপের আগে ফেস ওয়াশ করে, তারপর টোনার দিয়ে, সিরাম দিয়ে, দেন কোনো ময়শ্চারাইজার মেখে, আর যদি দিনের বেলা তোমরা বেরো তাহলে অবশ্যই সানস্ক্রিনটা ক্যারি করবে, সানস্ক্রিনটা মুখে দেবে। তারপর কিন্তু প্রাইমার, আমি প্রথমেই দেখলে যে ইনসাইডসে একটা 3-in-1 প্রাইমার ইউজ করলাম। তারপরে কিন্তু মেকআপ কারেক্টিং করে তারপর ফাউন্ডেশনটা দিয়ে, কম্প্যাক্টটা দিয়ে রেডি হয়ে নিলাম। আর সকাল থেকে যেহেতু এখনো কিছু খাইনি, স্নান করে আগে পুজো দিয়ে মার হাতে হাতে একটু গুছিয়ে দিয়ে তারপর রেডি হতে বসেছি, তাই জন্য মা তাড়াতাড়ি করে একটু প্রসাদ নিয়ে আমার মুখে দিল। এরপরে কিন্তু খেয়ে দিয়ে আমরা বেরোবো। মা সকাল থেকে ততক্ষণ পর্যন্ত কিছু খাবে না যতক্ষণ না দিদির খাওয়া না হচ্ছে। আর এদিকে কথা বলতে বলতে কিন্তু আমার ফাউন্ডেশন এবং কম্প্যাক্টটা দেওয়া কমপ্লিট। এরপর আমি আইব্রোটা সেট করে নেব। এই মেকআপের মধ্যে আইব্রো, লিপস্টিক, মাস্কারা আর ব্লাশ, এই 4টে জিনিস কিন্তু আমার সব থেকে বেশি ফেভারিট। মেকআপের মধ্যে তোমাদের কি কি ভালো লাগে সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যেহেতু দিনের বেলা, এই জন্য চোখের ওপরে বেশি ডিপ কোনো কালার দেব না, একটু অরেঞ্জ কালার দিয়ে চোখের ওপরটা ফিল করে নিয়ে একটু হালকা ব্রাউন কালারটা দেব। হ্যাঁ, আমি খুব ভালো একটা মেকআপ করতে পারি না, তবুও যেহেতু ছোট্টবেলার থেকে নাচটা শিখেছি তখন থেকে, হ্যাঁ ছোটোবেলায় তো মা অবশ্যই মেকআপ করিয়ে দিত, সাজিয়ে দিত, তখন মা যেইটুকু পারতো সবটা করতো। ছোটোবেলায় কিন্তু মাই সাজিয়ে দিত, দুজনকে সাজিয়ে নিয়ে তারপর আমাদের প্রোগ্রাম করাতে নিয়ে যেত। আর এখন সময় পেলেই মাকে আমরা সাজাই। কথা বলতে বলতে আমার মেকআপের আরও একটা ফেভারিট পার্ট চলে এলো। তো হ্যাঁ, যা বলছিলাম, মা আমাদের ছোট্টবেলার থেকেই কিন্তু নাচের প্রোগ্রামে নিয়ে গেলে সাজিয়ে গুজিয়ে নিয়ে যেত। তখন যেরকম সব ছিল সেরকমই, তখন কিন্তু একটা মেকআপ বক্স ছিল সাজানোর জন্য। এখন বড় হওয়ার পর, সমস্তটা আপডেট হওয়ার পর আলাদা আলাদা করে সবটা আমরা ইউজ করি, কিন্তু তখন কিন্তু একটা প্যালেটের মধ্যেই সবটা থাকতো, আর সেগুলো নিয়েই আমরা যেতাম প্রোগ্রাম করতে। তাই এখন টুকটাক ভিডিও দেখতে দেখতে একটু একটু শিখেছি। অতটাও ভালো পারি না জানি, তবুও নিজের জন্য যেটুকু লাগে সেইটুকু করতে পারি। আর তারপর আরও একটা ফেভারিট পার্ট আমার মাস্কারা। গরমকাল বলো শীতকাল বলো, যখনই আমি মেকআপ করি এবং ঠোঁটে লিপস্টিক দেওয়ার সময়টা হয়, তার আগে কিন্তু আমি বোরলিংটা প্রেফার করি। মানে বোরলিংটা আমার শীতকাল বলো বা গরমকাল সব সময় কিন্তু আমি ঠোঁটে দিই। আর আমি একটু আগে যে মাস্কারাটা ইউজ করলাম ওটা কিন্তু মেবলিনের মাস্কারা, ইয়েলোটা। ওটা খুবই ভালো, আমার তো খুব পছন্দের। মানে আমি এই নিয়ে 3-4টে ইউজ করে ফেলেছি, এতটাই সুন্দর। আমি প্রথমে এই মাস্কারাটা রিভিউ পেয়েছিলাম আমাদের নাচের স্কুল থেকে। নাচের স্কুলে সবাই এই মাস্কারাটা ইউজ করে, খুবই সুন্দর একটা মাস্কারা।
প্রচণ্ডভাবে ওয়াটারপ্রুফ, মানে নাচের জন্য তো ভালোই, ঘেমে গেলে কোনোভাবে চোখ কালো হওয়ার কোনো রকম চিন্তাভাবনা থাকে না। আমি বাড়ি আসার পর মেকআপ যখন রিমুভ করি, শত চেষ্টা করলেও এই মাস্কারাটা রিমুভ হয় না। তারপর ভেজলিন দিয়ে আমাকে মাস্কারাটা তুলতে হয়। এতটাই সুন্দর মাস্কারাটা, মানে সারাদিন 24 ঘন্টা তুমি চোখে রেখে দাও কিন্তু কোনো রকম তোমার হেভিও লাগবে না, আবার চোখের মানে ভলিউমটাও সুন্দর দেবে। খুবই সুন্দর এটা। তারপর হেয়ার স্টাইলটা করবো, ড্রেসটা পরে নিয়ে হেয়ার স্টাইল করবো। আর এই হেয়ার স্টাইল করার সময় আমার যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে, যেদিন আমি কোথাও যাব সেই দিন আমি যদি শ্যাম্পু করি তাহলে আমি কোনোভাবে কোনো রকম হেয়ার স্টাইল করতে পারি না। তার আগের দিন যদি শ্যাম্পু করি তাহলে পারি। আজকেও যেটা হয়েছে, আমার চুল বাঁধতেই বেশি সময় লেগেছে মেকআপের থেকেও। কারণ প্রথমে একভাবে চুল বেঁধেছিলাম, সেটা একদমই ভালো লাগছিল না। এই দেখতে পাচ্ছ, এইভাবে চুল বাঁধছিলাম কিন্তু একটুও ভালো লাগছিল না, বিশ্বাস করো। আর তারপরে চুলটা যেহেতু শ্যাম্পু করেছিলাম, বারবার চোখের সামনে আসছিল, চোখে মুখে পড়ছিল। আর আমি তো জানি ওখানে গিয়ে একটু হলেও দিদির হাতে হাতে করতে হবে, দিদির পাশে পাশে থাকতে হবে, এই জন্য আর রিস্ক নিলাম না। তারপর এইভাবেই চুলটা বেঁধে নিলাম। শ্যাম্পু করা সিল্কি চুল যখন থাকে না, তখন পাপ করাটা খুবই মানে ডিফিকাল্ট হয়ে যায়। আমি জানি না মেকআপ আর্টিস্টরা কী করে করে, কিন্তু আমার কাছে তো প্রচণ্ড একটা ঝামেলার বিষয় লাগে নিজের চুলটা নিজের বাঁধতে। হ্যাঁ, তারপরে যখন আমার লোকের অন্য কারোর চুল বাঁধি তখন কিন্তু খুব সহজে আমি চুলটা বাঁধতে পারি। বিশেষ করে আমার দিদির চুল যখন আমি বাঁধি তখন কিন্তু মানে হয় কি যে না, একদমই তো সহজ। আমার চুল বাঁধার সময় কেন এত ঝামেলা হয়? আর বিশেষ করে নিজের চুল যখন বাঁধা হয় না, তখন মনে হয় হাতটা গেল। কে তোমরা নিজেদের চুল বাঁধতে গেলে এতটা অসুবিধায় পড়ো, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে জানিও। লাস্ট টাইম তাড়াহুড়ো করে চুলটা বাঁধছি, তার একটাই কারণ, মা গেছে বাজারে, এসে যদি দেখে আমি এখনও রেডি হইনি তখন আমাকে একদম ঝাড়বে। কারণ ওই বাড়িতে একটা টাইমের ব্যাপার আছে, তো সেই টাইমের মধ্যে সমস্তটা কমপ্লিট করতে হবে এবং ওই টাইমের মধ্যেই আমাকে যেতে হবে। আর দেখতে পাচ্ছ আমি কথা বলছি, এখানে কিন্তু মা অলরেডি চলে এসেছে। আর আমার ভয়তে কী যে হচ্ছিল। আর এই যে সবাই চলে এসেছে, টোটোও চলে এসেছে। তো আমরা এখন যাব এই গোপু সোনাকে নিয়ে দিদির বাড়িতে। ওনাকে আমার দিদির কোলে বসানো হবে এবং উনি একদিনের জন্য আমার দিদির বাড়িতে ঘুরু করতে যাবে। আর আমার ফাইনাল লুকটা তো তোমার দেখানো হয়নি, দেখে নাও, এইটা হচ্ছে আমার ফাইনাল লুক। আর তারপর সবাই যাবে, এখন আস্তে আস্তে উঠছে। আমি আরও তাড়া দিচ্ছি, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। আর এই পাশের পুচকেটাকে দেখছো, ও বলছে না আমি সাইডেই বসবো, কিন্তু আমাকে বেশি চাপাচাপি করো না, আমি একটু নিরিবিলিতে বসতে চাই। সত্যি দিদির বাড়িতে চলে এসেছি, আর আমরা যেহেতু একটু সকাল সকালই এসেছি তাই জন্য এখন এসে দেখছি ওদের আত্মীয় স্বজন বাদে কেউই আসেনি, সবাই আসবে কিন্তু দুপুরবেলায়। এই সাতভক্ষণের রিচুয়ালটা কিন্তু সবার বাড়িতে সেম না, মানে কারোর বাড়িতে অনেক বেশি কিছু রিচুয়াল থাকে আর কারোর বাড়িতে কম। আমাদের বাড়িতেও মোটামুটি, মানে আমার দিদির যেখানে বিয়ে হয়েছে সেই বাড়ির নিয়ম হচ্ছে আগে সেখানে খাবে, তারপর নিজের বাড়িতে মানে বাপের বাড়িতে সাতভক্ষণ করবে। তো এটাই হচ্ছে নিয়ম। আর প্রথম সকালবেলাতেই আমাদের এইটা খেতে দিয়েছিল, একটা সবজি এবং লুচি, এগুলো আমাদের খেতে দিয়েছিল। আর তারপর আমি এবং আমার জামাইবাবুর বোন মিলে, দুজন মিলে এখানে ডিসকাস করছি কিভাবে সাজানো যায়। আলটিমেট কিন্তু সাজানোর পর এই রেজাল্টটা এসেছিল। আমি বেশি কিছু করিনি, ওই সমস্তটা করেছিল। তবুও আমার এইসব বিষয়ে তেমন একটা এক্সপিরিয়েন্স নেই, আলপনা দেওয়া বলো বা সাজানো বলো, এইসব বিষয়ে যদিও বা একটুখানি ভালো পারি, কিন্তু এই থালা সাজানো বা এই ডেকোরেশনের বিষয়টা আমি অতটা পারি না। তারপর দিদির কোলে গপুকে দেওয়া হলো, এবার একে একে ওকে সবাই আশীর্বাদ করবে। কুলো দাও। আমার জামাইবাবু যেহেতু ছুটি পাইনি তাই জন্য আসতে পারিনি। আর এই রিচুয়ালগুলো জামাইবাবু কিন্তু ফোনেই দেখছিল ভিডিও কল করে। স্বাভাবিক, সবারই একটু খারাপ লাগছিল যে জামাইবাবু আসতে পারিনি। জামাইবাবু আসেনি তার একটাই কারণ, সেটা হচ্ছে আর 2-3 মাস পরেই জামাইবাবুকে বেশি লাগবে, তাই জন্য জামাইবাবু এখন আসেনি। একেবারে তখন অনেকটা ছুটি নিয়ে আসবে, তাই জন্যই না আসার কারণ। এখন তাড়াতাড়ি করে মহারানী সবটা খেয়ে নিচ্ছে আর আমাদের বারবার করে বলছিল তোরা একটু খা, তোরা একটু খা। তো যাই হোক, ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল। অবশ্যই জানিও কমেন্টে কেমন লাগলো তোমাদের।